মোহন ভাগবত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পীর গুরু। মোহন ভাগবত আরএসএসের প্রেসিডেন্ট। আরএসএস আবার কি? ৯৯ বছর আগে নাগপুরের এক ডক্টর গঠন করেছিল একটা হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দু রাষ্ট্র গঠন করা, বিশ্বর হিন্দুদেরকে একত্রিত করা ছিল এই সংগঠনের উদ্দেশ্য। ভারতের স্বাধীনতার মধ্যে এই আরএসএসের কোনো ভূমিকা নাই। যদিও ভারত স্বাধীন হওয়ার ২২ বছর আগে এই আরএসএস গঠন হয়েছিল। আরএসএস ব্রিটিশ সরকারের সাথে মিলে থেকেছে, ব্রিটিশকে সহযোগিতা করেছে। কংগ্রেস যুদ্ধ করেছে ব্রিটিশকে ভাগানোর জন্য, কিন্তু আরএসএস ছিল সেই ব্রিটিশের বন্ধু। ব্রিটিশ থাকলে কোনো ক্ষতি নাই, হিন্দু রাষ্ট্র হইলেই হইল। ব্রিটিশরা যদি হিন্দু রাষ্ট্র বানিয়ে দেয়, কি ক্ষতি আছে? যুদ্ধ করার কোনো প্রয়োজনই নাই। ব্রিটিশরা মানুষ মারুক কাটুক, ভারতের যত ক্ষতিকর করুক, কোনো অসুবিধা নাই। হিন্দুত্ববাদী রাষ্ট্র হইলেই হইল। কার? মোহন ভাগবতের, আরএসএসের, নরেন্দ্র মোদীর। মোদিও একজন আরএসএসের সদস্য। আরএসএসের এক সদস্য নাথুরাম গডস জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। মহাত্মা সারা বিশ্বে বিখ্যাত তার অহিংসা নীতির জন্যে, কিন্তু হিংসার নীতিওয়ালা আরএসএস এই মহাত্মাকে খুন করল। আজকে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। বিশ্বর সব দেশে আজকের দিনটা মহাত্মার সম্মানে বিশ্ব অহিংসা দিবস হিসাবে পালন করল। মোদির জন্মও, নরেন্দ্র মোদির জন্ম হয়েছিল সেই মহাত্মা গান্ধীর যেখানে জন্ম হয়েছিল, রাজ্য গুজরাটে। কিন্তু মোদি মহাত্মাকে ছেড়ে আরএসএসকে আপন করল। যারা ভারতের স্বাধীনতায় কোনো অংশ নিল না, তাদের আজকের স্বাধীন ভারতে কি পাওয়ার থাকতে পারে? কিন্তু সেই আরএসএস আজকে ভারত চালাইতেছে। যারা স্বাধীন করলো ভারত, তাদের সাথে না থেকে সেই ব্রিটিশদের সাথে থাকলো, কিন্তু আজকে তারা ভারতের সবচেয়ে পাওয়ারওয়ালা। সেই আরএসএস বিজেপির বড় ভাই। আরএসএস যেমন একটা হিন্দু সংগঠন, তেমনি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই ভারতের একটা মুসলিম সংগঠন। কিন্তু মোদি সরকার সেই পিএফআইকে, পপুলার ফ্রন্টকে নিষিদ্ধ করেছে, ব্যান করেছে। ব্যান যদি করবা দোটাকে করো, কিন্তু মুসলমানদেরগুলো ব্যান করা, নিষিদ্ধ করা, উঠিয়ে দেওয়া, হিন্দুদেরগুলো রাখা, এটা হয়েছে মোদির রাজনীতি। মুসলমানদের যত কিছু বন্ধ করো, হিন্দুদের কিচ্ছু করবে না।